আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আইটি জগতে সবাইকে স্বাগতম। তো টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি বা কোন বিষয়ে টিপস দিতে যাচ্ছি। আজকের বিষয়টা হলো যে কীভাবে আপনারা খুব সহজেই কোনো অ্যাপসের বা গেমসের নাম বা ছবি, যেটাকে আইকন বলা হয়, এটা চেঞ্জ করে নিজের নাম দিতে পারেন বা নিজের ছবি দিতে পারেন। এখানে নিজের নাম দিয়ে বা নিজের ছবি দিয়ে আপনি যে কোনো অ্যাপস এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো চলে আসি কাজে। তো এই কাজটা করার জন্য আপনার প্রথমেই একটা অ্যাপস প্রয়োজন। এই অ্যাপসটার নাম হলো এপিক এডিটর প্রো। এই অ্যাপসটা যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, অথবা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক যে অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে নেবেন। তো প্রথমে আপনি কাজটা করে নেবেন। তো কাজটা করার পর আপনি যেভাবে কাজ করবেন আমরা দেখাচ্ছি, অবশ্যই আপনি কাজটা সেভাবেই করবেন। তো আপনি প্রথমে এপিক এডিটর প্রো এর ভিতরে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অপশন, একটা হলো সিলেক্ট অ্যান এপিকে ফাইল এবং সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস। যদি আপনি যে সফটওয়্যারটা বা যে গেমটা নাম চেঞ্জ করবেন বা ছবি চেঞ্জ করবেন সেটা আপনার ইনস্টল করা থাকে, তাহলে অবশ্যই আপনি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। আশা করি আপনারা যে ছবি মানে যে অ্যাপসটা বা যে গেমটার নাম চেঞ্জ করতে চাচ্ছেন সেটা অবশ্যই ইনস্টল করাই আছে। যদি করা না থাকে তাহলে আপনি কিন্তু প্রথম অপশানটা দিয়ে কাজ করতে পারেন। তো আমাদের যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি দ্বিতীয় অপশান সিলেক্ট করতেছি, সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সবগুলো যেগুলো আমাদের ইনস্টল করা আছে অ্যাপস গেম সবগুলোই শো করতেছে। এখানে শো করার পর আমি এখান থেকে চাইলে যে কোনোটাই কিন্তু আমি নাম বা যে নাম দেওয়া আছে নামটা এবং আমরা আইকনটা মানে যে ছবিটা এখানে আমরা চেঞ্জ করতে পারবো। আপনিও চাইলে আপনার যে কোনো অ্যাপসের নাম বা ছবি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে একটা অ্যাপ সিলেক্ট করি, আমরা একটা গেমই সিলেক্ট করি, বাস্কেটবল। এই গেমটা আমরা সিলেক্ট করি। এই গেমটার আমরা কি করব, নাম এবং আইকনটা চেঞ্জ করে দেব। তো প্রথমে এখানে অ্যাপসটা সিলেক্ট করতেছি, বাস্কেটবল সিলেক্ট করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5টা অপশান আসছে। এখানে আমরা কমন এডিট এইটা সিলেক্ট করব। তো কমন এডিট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশান আসছে আমাদের, লাঞ্চার আইকন, অ্যাপস নেম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো লাঞ্চার আইকনটা তো দেখে বুঝতে পারছেন যে এখানে যে আমাদের যে আইকনটা ছিল আর কি, বাস্কেটবলের যে আইকনটা ছিল কিন্তু সেটাই আইকন। অর্থাৎ আমরা যদি এটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের যে ছবিটা আমরা দিব সেটাই কিন্তু হয়ে যাবে আইকনটা, মানে অ্যাপসের বা গেমসের ছবিটা কিন্তু ওটাই হয়ে যাবে। তো আমরা এখানে আইকন চেঞ্জ করার জন্য আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আপনাকে যে ছবিটা আপনি দিতে চান সেটা অবশ্যই আপনি ফাইল ম্যানেজারে রেখে দিবেন, কোথায় রাখছেন সেটা অবশ্যই আপনার খেয়ালে রাখবেন। তো আমরা রাখছি, দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ এমুলেটেড জিরো শেয়ারেড পিকচার, অর্থাৎ আমরা শেয়ারেড পিকচারের ভিতরে আছি, পিকচার ফোল্ডারের ভিতরে। এখান থেকে আমরা ছবি নিব। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনারা কিন্তু অবশ্যই পিএনজি ফরম্যাটের ছবিটা নেবেন, কারণ পিএনজি ফরম্যাটের ছবি না নিলে কিন্তু আপনাদের কাজ করবে না। এখানে দেখেন জেপিজি ফরম্যাট আমরা একটা ছবি আছে, প্রথমটা দেখতে পাচ্ছেন, 3 নম্বরটা দেখতে পাচ্ছেন, শেষ নম্বরটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা জেপিজি ফরম্যাট। এই জেপিজি ফরম্যাট কিন্তু আমাদের কাজ করবে না। দেখাই দিই আমি, দেখতেই পাবেন, বুঝতেই পারবেন। তাহলে দেখেন জেপিজি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু কাজ করতেছে না। এখানে আমাদের পিএনজি ফরম্যাটের একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখেন 4 নম্বরটা। এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের কাজ করবে। দেখেন আমরা সিলেক্ট করলাম, এই দেখেন চলে আসছে লাঞ্চার আইকনে আমরা যে ছবিটা দিয়েছিলাম ওইটা চলে আসছে, বাস্কেটবলের আইকন কিন্তু চলে গেছে। এরপর দেখেন আমরা যে অ্যাপস নেম চেঞ্জ করে দিই, এখানে বাস্কেটবল লেখা আছে, আমরা চেঞ্জ করে এখানে কি দেব, আইটি ওয়ার্ড দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনারা যে নামটাই দেবেন সেই নামটাই কিন্তু আপনাদের অ্যাপস নাম হিসেবে শো করবে বা গেমসের নাম হিসেবে শো করবে। তো সেটা আপনারা দিতে পারেন। এখানে দেখেন প্যাকেজ নেম মানে যে কোম্পানি এই অ্যাপসটা তৈরি করছে তাদের নাম এখানে লেখা আর কি। আপনারা চাইলে কিন্তু এখানে এটা করতে পারেন, তবে সেটা অবশ্যই হলো কপিরাইট আইনের ভিতরে পড়ে যায়। তো আমি বলবো যে করবেন না। তবে যদিও আপনারা নাম যেহেতু চেঞ্জ করে ফেলছেন চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আরও 2-3 অপশন দেখতে পাচ্ছেন, ভার্সন কোড, ভার্সন নেম। অবশ্যই ভার্সন সম্পর্কে আপনারা জানেন যে অ্যাপসের ভার্সন কত আর কি, এটা আপনার চেঞ্জ করে কিন্তু নিজের ইচ্ছা মতন দিতে পারেন, নাম নিজের নামও দিয়ে দিতে পারেন আর কি, কোনো সমস্যা নেই। এখানে আপনাদের আরেকটা সিক্রেট আমি বলে দিই, যেটা কিন্তু আসলে অনেকে শেখায় না, তারপর আমি কিন্তু আপনাদের শিখিয়ে দিচ্ছি। এটা হলো যে ইনস্টল লোকেশন, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস। মনে করেন যে আপনি আপনার চাচ্ছেন যে এই অ্যাপসটা অবশ্যই আপনার ফোন স্টোরেজে ইনস্টল করবেন, অথবা আপনি চাচ্ছেন যেটা ফোন স্টোরেজে না মেমোরিতে মানে ইনস্টল করবেন আর কি, তার জন্য কিন্তু এই অপশনটা খুবই কার্যকরী। এখানে দেখেন সিলেক্ট করার পর আপনার অপশন চলে আসতেছে যে
এই যে প্রথম দেখেন ডিফল্ট লেখা, ডিফল্ট মানে অর্থাৎ কোনো সেটিংই দেওয়া নাই, সে যেখানে খুশি সেখানে হতে পারে, অর্থাৎ আপনি আপনার ফোন যেটা আপনাকে তাকে ডিরেকশন দেবে সে সেভাবেই কাজ করবে। আরেকটা দেখতে পাচ্ছেন যে অটোটা কিন্তু আপনার ফোন মানে ওএস মেক ডিসিশন, অর্থাৎ আপনার মোবাইল ডিসিশন নেবে যে কোথায় যাবে আর কি। আর দুটো অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল অনলি আর প্রিফার এক্সটার্নাল। ইন্টারনাল অনলি যদি আপনি করে দেন তাহলে কি হবে যে আপনার এই যে অ্যাপসটা আর কি বা যে গেমটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই ফোন মেমোরিতেই ইনস্টল হবে, এটা কিন্তু কোনোভাবেই আপনি মেমোরিতে ইনস্টল করতে পারবেন না, এটা সবসময় ফোনে ইনস্টল হবে। আর দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশানটা প্রিফার এক্সটার্নাল, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু ওটা অবশ্যই আপনি মানে আপনাকে অবশ্যই মেমোরিতেই ইনস্টল করতে হবে, এমনি কখনোই কিন্তু ফোনে ইনস্টল করতে পারবেন না, এটা সরাসরি আপনার মেমোরিতে ইনস্টল হবে। তো আপনারা চাইলে যে কোনো কিছু একটা দিতে পারেন, আমি যেহেতু অটোই রাখছি কারণ আমার কখনো কখনো এটা ফোনে ইনস্টল করা লাগতে পারে, আবার কখনো কখনো মনে করেন যে আমার এটা হলো মেমোরিতে ইনস্টল করা লাগতে পারে, এই জন্য আমি অটো রেখে দিচ্ছি। আপনারা আমি বলবো যে আমার পরামর্শ থাকবে যে আপনারা অটো রাখবেন। তো দেখেন আমরা কিন্তু যে জিনিসটা করতে আসছি মূলত লাঞ্চার আইকন অর্থাৎ মানে অ্যাপ গেমসের ছবিটা চেঞ্জ করে দিচ্ছি এবং নামটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আমরা। আপনারা চাইলে এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এরপর আমাদের কাজ কি, আমরা সেভ দেবো। সেভ দেওয়ার পর ওয়ার্কিং হয়ে দেখেন টিক চলে আসছে, সাকসেস লেখা আসছে, মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কি করব, আপনারা এখান থেকে কিন্তু ক্লোজ করে দিয়ে ফাইল ম্যানেজারে যে আপনারা কিন্তু এই অ্যাপসটা আবার ইনস্টল করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা এটা কী করেন যে এটা ক্লোজ করে দিয়ে ফাইল ম্যানেজারে যান এবং সেখান থেকে ইনস্টল করেন এবং যেটা ইনস্টল করা আছে এটা আনইনস্টল করে নিয়ে তারপর ইনস্টল করেন। তো এখান থেকে আমি সরাসরি ইনস্টল করছি। আচ্ছা, আপনারা বলতে পারেন যে এটা আসলে কোথায় গেল, ফাইল ম্যানেজার কোথায় খুঁজে পাবো? এখানে কিন্তু লিখেই দিছে, খেয়াল করেন যে এপিকে সেভ অ্যাজ স্টোরেজ এমুলেটেড 0 এপিকে এডিটর টেম্প জেন সাইন্ড ডট এপিকে, অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে স্টোরেজের ভিতরে ফোনের ভিতরে গেছে এপিকে এডিটর ফোল্ডারের ভিতরে, এরপর টিএমপি ফোল্ডার, তারপর অ্যাপসটা রয়েছে আর কি। তো আমরা এখানে সরাসরি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অপশন আসতেছে না আর কি, যেহেতু আমরা আর কয়েকটা অ্যাপস ইনস্টল করা আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, আপনারা ক্লোজ করে দিতে পারেন এখান থেকে, বা আপনার যদি সরাসরি ইনস্টল নেয় তা নিক, কোনো সমস্যা নেই, সরাসরি ইনস্টল করলেই কাজ হয়ে যাবে। তো যদি না নেয় তাহলে অবশ্যই আপনার কাজ করবেন যে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আপনারা ক্লোজ করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আমরা ব্যাকে চলে আসতেছি। এখন আমরা ফাইল ম্যানেজারে যাই। আমাদের ফাইল ম্যানেজারটা কোথায়? এই যে ফাইল ম্যানেজারে গেলাম, যাওয়ার পর আমাদের লোকেশনগুলো আমরা দেখে নিয়েছিলাম, লোকেশন দেখে নেওয়ার পর সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি। এই যে এপিকে এডিটর, এখান থেকে টেম্প, এই দেখেন আমাদের চলে আসছে জেন সাইন লেখা, আমরা এটা কিন্তু ইনস্টল করব। ইনস্টল করলাম। ইনস্টল হচ্ছে, দেখতে থাকুন। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে সমস্যা হচ্ছে, সেটা হলো যে অ্যাপসটা যেহেতু আমাদের ইনস্টল করা আছে সেহেতু আমাদের প্রথমে আনইনস্টল করে নিতে হয়। এটা যদি আপনি সরাসরি ইনস্টল থেকে ক্লিক করেন তাহলে অপশানটা পেয়ে যাবেন, যেহেতু আমি ফাইল ম্যানেজারে কাজ করছি এই জন্য অপশানটা আমার আসে নাই। এই জন্য আমি কী করব, আমরা যে বাস্কেটবল বা যেটা আমরা করলাম মাত্র চেঞ্জ করলাম, এই অ্যাপসটা আমরা কী করব, আনইনস্টল করে দেব। তো আমাদের অ্যাপসটা কোথায় আছে? এই যে আমরা অ্যাপসটা পেয়েছি, এটা আমরা আনইনস্টল করব। আনইনস্টল অবশ্যই সবাই করতেই পারেন আমি জানি, তারপরেও যার ফোনে যেভাবে হয় সেভাবে করবেন। এখানে ক্লিক করে ধরার পর দেখেন আনইনস্টল চলে আসছে, আমি আনইনস্টল করে দিই। ব্যাস, আমার আনইনস্টল শেষ, কমপ্লিট। এখন আমি কিন্তু যেতে পারি ফাইল ম্যানেজারে। যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ এপিকে এডিটর টেম্প জেন সাইন্ড, ইনস্টলিং হচ্ছে, অ্যাপস ইনস্টলড। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে কিন্তু আপনারা, এবং নাম দেখছেন আইটি ওয়ার্ড, ডান করে দিলাম। এখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে অ্যাপসটা আসলে কেমন রূপ ধারণ করছে। তার জন্য আপনারা ফাইলে চলে যান। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের দেখেন যে অ্যাপসটার নাম কিন্তু আইটি ওয়ার্ড হয়ে গেছে এবং আমরা যে ছবিটা দিয়েছিলাম আর কি সেই ছবি কিন্তু হয়ে গেছে আর কি। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যদিও কিছু সমস্যা
জন্য আর কি হয়েছে। এই সমস্যাগুলো আপনারাও ফেস করতে পারেন। তো একটা ভিডিওই সব সমস্যার সমাধান হয়ে গেল, আপনাদের জন্য ভালোই হলো। তো আমাদের যে কাজের জন্য আসছিলাম কাজটা কমপ্লিট। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমরা পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সবসময় আমাদের সব ভিডিওগুলো আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।